যেই তিনটি রোগ হলে বুঝবেন আপনি জান্নাতি। আমার প্রিয় ভাই বোনেরা, আমাদের কিন্তু কম বেশি অনেকেরই রোগ হয় এবং কিছু কিছু মানুষের রোগ লেগেই থাকে। এই কিছু কিছু রোগ আপনার প্রতি অনেক সময় পরীক্ষা, মাঝে মাঝে গজব, মাঝে মাঝে হচ্ছে আপনার কৃতকর্মের ফল, মাঝে মাঝে এই রোগের মাধ্যমে আল্লাহ আপনার গুনাহকে মোচন করে, আল্লাহ আপনাকে জান্নাত হিসাবে কবুল করে নিচ্ছেন, তার জন্য আল্লাহ তাআলা আপনাকে রোগগুলো দেয়। সেই তিনটি রোগের ফার্স্ট, 1 নম্বর রোগ হলো দীর্ঘমেয়াদী কঠিন কোনো ব্যাধি যদি হয়, কারো রোগ হয় দীর্ঘমেয়াদী, কোনো ব্যক্তি হচ্ছে অসুস্থ হয়ে পড়ে গিয়েছে বিছানার উপরে, যেমন করে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার যত নবী রাসূলদের তো কোনো গুনাহ নেই, কিন্তু তারপরে আল্লাহ তাআলা এমন করে কোনো বান্দা যদি দীর্ঘমেয়াদী, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অন্য নবীদের অনেকগুলো অসুস্থতা ছিল, এমন যদি কারো ভিতরে আল্লাহ তাআলা দেয় দীর্ঘমেয়াদী কোনো রোগ হয়ে বিছানার উপরে পড়ে থাকতে থাকতে ওই বেচারা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন, জান্নাতি হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ছোটখাটো গুনাহ যা আল্লাহ তাআলা অপরাধগুলো মোচন করে নাই, অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তার হাবিবের মাধ্যমে। এটা আল্লাহ তাআলা মুসলিম শরীফের ভিতরে জানিয়েছেন তার হাবিবের মাধ্যমে। জ্বর হওয়া এবং বিভিন্ন জায়গায় শরীরের ভিতরে ব্যথা অনুভব হওয়া, ছোটখাটো সর্দি কাশি হওয়া, এটা জান্নাতি মানুষদের হয়। আল্লাহ তাআলা জানিয়েছেন ছোটখাটো রোগ ব্যাধি আমার বান্দাদেরকে আমি যখন দেই, তারা যখন ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকে, আল্লাহ তাআলার কাছে পানা চায়, আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া চায়, আল্লাহ তুমি ছাড়া এখান থেকে আমাদেরকে সুস্থ করার মতো কোনো সুযোগ কারো নাই, কারো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা বলে ধৈর্য ধারণ করার কারণে আমি রব্বুল আলামিন আমার বান্দার যত অপরাধ ছিল এই অপরাধগুলো মোচন করে দেই, মাফ করে দেই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, এরপরে 3 নম্বর যেই রোগ সেটা হচ্ছে এমন কিছু রোগ যেটা হচ্ছে মনে করেন যে দীর্ঘমেয়াদী এবং হচ্ছে কোনো অঙ্গহানি হয়ে যাওয়া, চোখের জ্যোতি হারিয়ে ফেলানো। যেমন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ বেলায় চোখের জ্যোতি হারিয়ে ফেলেছিল। অনেক নবীগণ হচ্ছে বিছানায় পড়ে গিয়েছিল, কারণ হচ্ছে হাতে শক্তি পেত না। এমনভাবে অনেক ওলি আউলিয়াদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এমন করে রোগ ব্যাধি দিয়ে বিছানার উপরে ফেলে রাখে। আপনি মনে করবেন না যে একজন আলেম বা হচ্ছে ভালো একজন ব্যক্তি, উনি যদি এতই ভালো আমল করে তাহলে শেষ বেলায় এসে সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে কেন? এটার কারণে আল্লাহ তাআলার প্রতি ধৈর্য ধারণ করছে, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, আল্লাহ সুযোগ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলে আমার বান্দা আমার বান্দি এমন করে যখন অসুস্থ হয়ে পড়ে রয়েছে, এই সময় আমার উপরে সে ভরসা করেছে, আমি রব্বুল আলামিন এটার কারণে জীবনের সমস্ত অপরাধ ক্ষমা করে দেই, এটার কারণে আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ জান্নাত দান করে দেই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, তার জন্য মনে রাখবেন এই 3টি রোগে যদি কেউ আক্রান্ত হয় আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবেন। এই জন্য এই রোগগুলা দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়। বিভিন্ন নবীদের বিভিন্ন লাইফস্টাইলের ভিতরে যদি তাকাই, তাদের লাইফ স্টোরি যদি আমরা ফলো করি, দেখি অনেক রোগ ব্যাধি তাদের হয়েছে, অনেক বিপদ আপদে তারা অনেক সময় এফেক্টেড হয়েছে। তারপরেও আল্লাহর উপরে যখন ভরসা করেছে রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছে, তাদের তো অপরাধ নাই। তারপরেও যদি মিস্টেকে কিছু হয়ে থাকে আল্লাহ তাআলা এটার মাধ্যমে তাদেরকে পোক্ত করে জান্নাতি হিসাবে কবুল করেছে। তা আমাদের মধ্যে যদি এমন কাউকে দেখি, মন খারাপ করা, আপসেট হওয়ার কিছু নাই, ধৈর্য ধারণ করুন প্রিয় ভাই প্রিয় বোন, এবং হচ্ছে আল্লাহর উপরে ভরসা করুন। রব্বুল আলামিন অবশ্যই আপনাকে ভালোবাসে, আপনি তওবা করুন, রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ।